দেখুন, আমি পরপর কয়েকটা কথা বলি। এক হচ্ছে, তথ্যের খাতিরে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গীতা বন্দ্যোপাধ্যায় নয়, গায়ত্রী বন্দ্যোপাধ্যায়। বহু বছর আগে অন্য একটি চ্যানেলের হয়ে একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল আমার। উনি বললেন যে মিথ্যে মামলা, এ রাজ্যে তো সত্যি মিথ্যে মামলার একটা দীর্ঘ ধারাবাহিক ইতিহাস আছে, কিন্তু কালকে হুমায়ুনদা যা বলেছেন যে থানা ডাকবে তার একটা একটা করে ইঁট উনি খুলে নেবেন, তারপর উনি কটা থানার ডাক পান আমার দেখার আছে। বিশেষ করে উনি মনে করিয়ে দিলেন যে কিভাবে নিজের প্রাণ হাতে করে পুলিশের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু হুমায়ুনদা কি দলত্যাগ করলেন অভিমান থেকে? তার কারণ ওনার বক্তব্যের 95%ই তার পূর্বাশ্রমের স্মৃতিচারণা করলেন এবং তীব্র একটা অভিমানের জায়গা থেকে। আমি জানি না, কিন্তু দেখুন, এই অনুষ্ঠানের ফরম্যাট মেনে তৃণমূলের সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক আছে কিনা সেই জল্পনা নিয়ে যেরকম পার্থদার কাছে গেছিলাম, হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছেন কিনা এই প্রশ্ন আমরা ওপেন ফোরামে আবার তুলব। দল থেকে সাসপেন্ড হয়ে সেই দিনই আমার অনুষ্ঠানে বসে হুমায়ুনদা নিজের মুখে পরিষ্কার বলেছিলেন যে মসজিদের থেকেও তার কাছে বড় মিশন হলো তৃণমূলকে ধাক্কা দেয়া। সেই দিনই বলেছিলেন কোট আনকোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাবো। গতকাল দল ঘোষণার মঞ্চে আমি লাইভ দেখছিলাম, সেখান থেকে অবধি শুভেন্দু অধিকারী সম্পর্কে হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারী আদ্যপান্ত একজন রাজনৈতিক ব্যক্তি, তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায়, তার সম্পর্কে কোনো বাজে ধারণা আমার নেই। এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে, ইনফ্যাক্ট ঘটনাচক্রে সেই দিনও আমার সঙ্গে লাইভ অনুষ্ঠানে সরাসরি বসেছিলেন ভরতপুর থেকে, 18 মাস বিজেপির সঙ্গে ঘর করেও এসেছেন কিন্তু হুমায়ুন কবির, এটাও ভুলে গেলে চলবে না। এখন যারা এই 2 আর 2 যোগ করে 4 করছেন, তারা যেটা বলতে চাইছেন যে ঠিক যেরকম মিম বিহারে বা অন্যান্য রাজ্যে সংখ্যালঘু ভোট কেটে আখেরে বিজেপির বিরাট সুবিধে পাইয়ে দেয় এবং বিজেপি বিরোধী জোটকে কার্যত পথে বসায়, পশ্চিমবঙ্গে সেই কাজটা করতেই নাকি মাঠে নেমেছেন হুমায়ুন কবির। ওপেন ফোরামে নিঃসন্দেহে হুমায়ুনদার কাছে আরও গভীরে গিয়ে এর উত্তর খোঁজা যাবে। আমার পরের বক্তা স্বামী পরমাত্মানন্দ। নম সভাভ্য সভাপতিভ্যশ্চ। রাজনীতির অনুপুঙ্খ সূত্র ধরে আজকের সভার বিষয়ে আলোকপাত করাই যায়, কিন্তু পোশাকের কারণে এবং সাধু ব্রতের কারণে আমরা একেবারে কেবলমাত্র রাজনৈতিক তরজা ছেড়ে বিষয়ের অন্তরে প্রবেশ করবার চেষ্টা করব। সেই জন্য শুরুটা একটু অন্যরকম ভাবে করা বাঞ্ছনীয়। প্রেম আর রাজনীতির মধ্যে একটা গভীর মিল আছে, আবার একটা অমিলও আছে। কিরকম? প্রেম হিংসা দাবি করে, যে আমার প্রেমাস্পদ তাকে কেউ যদি ভালোবাসে তাহলে সে আমার কাছে হিংসার পাত্র হয়ে ওঠে। আবার রাজনীতির ক্ষেত্রেও ঠিক তাই। যে আমার দলে নেই বা যে আমার পদ বা মতে নেই, যে অন্য দল করে, অন্য মতের অনুসারী, সে আমার উপেক্ষার বস্তু। আর যে আমার দলে থেকে দলনেতা বা নেত্রীর খুব কাছাকাছি চলে যায়, সে আমার কাছে হিংসাস্পদ। আসল ব্যাপারটা হচ্ছে, কোথাও বোধহয় খুব অনুপুঙ্খ মনস্তাত্ত্বিক সূত্রে আমরা এইটা বিশ্বাস করি যে একটা সময় গিয়ে মানুষ তার কাছের মানুষকে আরও নিবিড় করে যখন পেতে চায়, তখন তার মধ্যে জন্ম নেয় হিংসা। যে হিংসা আমরা দেখেছি রাধা আর চন্দ্রাবলীর মধ্যে, পরস্পর দুজন দুজনকে হিংসা করেছে, কেন্দ্রে থেকেছে প্রাণবল্লভ গোবিন্দ। কিন্তু সেই হিংসাটা কোথাও গিয়ে দাপটে, তাগাদে, ক্ষমতায় কিংবা তাগদে পরিণত হয়নি।
পরস্পরের প্রতিস্পর্ধী হয়ে ওঠেনি। কিন্তু আজকের রাজনীতির প্রেক্ষাপটে আমরা এটাই দেখতে পাচ্ছি। আজকের রাজনীতিবিদরা বা আজকের যারা এই রাজনীতির চর্চা করে, তারা কোথাও ধর্মকে কেন্দ্র করে দাগিয়ে দিতে চাইছে যে জগতে একটাই দেবতা থাকবে, আমার দেবতাই দেবতা, তুই আমার দেবতাকে মানবি না কেন? সে দেবতা আল্লাহও হতে পারে, সে দেবতা রামও হতে পারে। কিন্তু আমরা এটা বিশ্বাস করছি না বা এইটাতে মনোনিবেশ করছি না যে আল্লাহ বা রাম বা কোনো প্রতীক বা চিহ্ন বা কোনো বিশ্বাস সেটা একান্তই আমার নিজের বিশ্বাস। সেই জন্য যেখানে হিংসা ছিল ভালোবাসার অভিজ্ঞান, আমি তোমায় হিংসা করছি মানে আমি ভালোবাসি যাকে তাকে তুমি চাইছো, আর রাজনীতিতে এসে সেই হিংসাটা হয়ে গেল ঈর্ষার অভিজ্ঞান। এমন একটা ঈর্ষা যে ঈর্ষাটা প্রতিস্পর্ধী হয়ে উঠতে চায়, যে ঈর্ষাটা মানব মননের ওপর সরাসরি আঘাত করে, আর এই আঘাত থেকেই সমাজ, সংসার, পরিবেশ, পরিস্থিতি ভেঙে পড়বার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। না হলে কি অদ্ভুত একটা পরিস্থিতি আমরা দেখলাম বাংলাদেশে, যেখানে দীপুচন্দ্র দাসকে, একটা সাধারণ সুপারভাইজার, তার বিরুদ্ধে একটা গুজব দিয়ে দেওয়া হলো। সে নবীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কি মন্তব্য কখন করলো তার কোনো তথ্য প্রমাণ দেওয়া গেল না। উন্মত্ত মানুষ তাকে পিটিয়ে, মেরে, টাঙিয়ে, ঝুলিয়ে, জ্বালিয়ে দিল, এবং সেই জ্বলন্ত দেহটার দৃশ্য আরও বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। খড়ের আঁটি নিয়ে এসে যাতে তাড়াতাড়ি জ্বালানো যায় তার জন্য সেখানে সহযোগ করছে, এবং সবচেয়ে নির্মম, সেটাকে মোবাইল বন্দি করা হচ্ছে। একেবারে এই পৈশাচিকতা কোনোদিন ধর্মের অনুপুঙ্খ হতে পারে না। আর যারা করছে, যারা ধরা পড়ল, সেই 12 জন, তাদের দু একজনের নাম বলি। তারেক হোসেন, বয়স কত? 19 বছর বয়স। লিমন সরকার, বয়স কত? 22। মানিক মিয়া, 20 বছরের ছেলে। নিঝুম উদ্দিন, 20 বছরের ছেলে। মোহাম্মদ নাজমুল, 21 বছরের ছেলে। আমরা কি দেখছি? 18, 19, 20, 21 বছরের উদ্ভিন্ন যৌবন, তার ভেতরে কোথায় ভালোবাসার হিংসা নয়, ধ্বংসাত্মক ঈর্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যখন আমরা আমাদের দেশে আবার দেখতে পাই মাসুম আক্তারকে রড দিয়ে তার মাথাখানা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, সে কোমায় চলে গেল। শুধু কোমায় চলে গেল নয়, তার অপরাধ কি ছিল? সে জাতীয় সঙ্গীত মাদ্রাসায় গাইয়েছিল। সে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন করতে চেয়েছিল, রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন করতে চেয়েছিল। 1000 মুসলমান, 1000 মানুষ ঘিরে ধরে তাকে অত্যাচার করলো, এবং তারা এদেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু প্রধান মানুষ, মেটিয়াবুরুজে। এই যে পারস্পরিক হিংসা, কিন্তু তাকেই, তার আক্রান্ত হবার পরই শিক্ষারত্ন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আবার তাকেই পদ্মশ্রী দিয়েছে ভারত সরকার। অর্থাৎ কি রাজ্য সরকার, কি ভারত সরকার, সবাই আমরা তার মেধাটাকে মেনে নিয়েছি, কিন্তু আজও তাকে তার নিজের উদ্যোগে আইনি লড়াইটা লড়তে হয়। আসল কথা, যেখানেই আমরা অঙ্কের হিসেবে সংখ্যালঘু হয়ে যাচ্ছি, সেখানেই মৌলবাদীদের আক্রমণ, মৌলবাদীদের অত্যাচার আমাদের ওপর এসে পড়ছে। এটা ধর্মের নিদান নয়, এটা মনুষ্যত্বের নিদান নয়। মানুষ আজকে কেবলমাত্র মানুষ নয়, সে ভোটের অঙ্ক, সে ভোটের একটা সংখ্যা, এবং মানুষের থেকেও বড় কথা,
সে এই রাজনৈতিক যারা পালাবদল ঘটায় এই রাজনৈতিক নেতাদের এক একটা বোড়ে মাত্র। আজকে বোধহয় সভাতে আমরা এই সত্যটাকেই উদ্ঘাটন করতে চেয়েছি। শুধু সংখ্যালঘু অত্যাচার বাংলাদেশে হচ্ছে তা নয়, আমাদের এ দেশেও হয়েছে। উড়িষ্যায় যখন দারা সিং গ্রাহাম এবং তার দুই পুত্রকে হত্যা করে, তখন তার নেপথ্যেও কিন্তু থাকে এই নিতান্ত রাজনৈতিক বর্বরতা, ধর্মীয় মৌলবাদ। যে দেশে উচ্চারিত হয়েছিল শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সেইখানে আমরা দাঁড়িয়ে আজ যখন সংখ্যালঘুদের দিকে রক্তচক্ষুতে তাকাই, মানুষকে মানুষ বলে না মনে করে কেবল ভোটের একটা অঙ্ক বলে মনে করি, যে দেশে উচ্চারিত হয়েছিল শোনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, সেই দেশের আজকের রাজনৈতিক পরিবেশ দেখে আমাদের সত্যি সত্যি লজ্জা হয়। শুধু লজ্জা হয় তাই নয়, 18/6/19-এ আমরা দেখেছিলাম তাবরিজ আনসারিকে, যেখানে খুরসোয়ানা এলাকার ঝাড়খণ্ডের, সেখানে জয় শ্রীরাম জয় হনুমান বলতে বাধ্য করা হচ্ছিল, এবং সেটা সে বলতে চায়নি বলে শেষ পর্যন্ত তারও মৃত্যু হয় এবং কি নির্মমভাবে তার প্রাণ যায়। আসলে কি হিন্দু সংখ্যালঘু, কি মুসলিম সংখ্যালঘু, কি খ্রিস্টান সংখ্যালঘু, যখনই মানুষ সংখ্যালঘু হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার ওপর আক্রমণ নেমে আসছে, সংখ্যাগুরুর আক্রমণ। এই সংখ্যাগুরুর আক্রমণের পিছনে নেপথ্যে অন্তরালে কাজ করছে রাজনৈতিক ক্ষমতা দখলের সমীকরণ। আর কতদিন মানুষকে নিয়ে তার অন্তঃস্রায়ী অমৃতত্বকে এইভাবে বাজারের পণ্য করে ক্ষমতার রাজনীতিতে আমরা বসতে চাইব, ক্ষমতার গদি আঁকড়ে রাখতে চাইব। আসলে যেদিন আমরা মানুষকে মানুষ বলে বিচার করব, চিহ্নিত করব, যেদিন মানুষের পরিচয় তার মানবতায়, তার বিবেকে, তার মনুষ্যত্বে হবে, সেদিনই যথাযথভাবে রাজনীতিও হবে, ধর্মনীতিও হবে। ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে দিয়ে তার ঘোলা জলের মধ্যে মাছ ধরার এই অপপ্রয়াস, এটা মানবতার সবচেয়ে বড় অপমান। শান্তি, শান্তি, শান্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.